হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আফটার এ লং টাইম তোমাদের সাথে একটা ভয়েস ওভার ভিডিও নিয়ে চলে এসেছি আমি। অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে কথা হয় না, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি। আর তোমাদের সাথে কথা বলার তো একটাই মাধ্যম, এই যে ভিডিওর মাধ্যমে কথা বলি। যাই হোক, এদিকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে গেছিলাম দোকানে কিছু টিফিন আনার জন্য। তো আমার জন্য আমি ব্রেড এনেছিলাম আর ভাইয়ের জন্য কেক আর ফ্রুটি এনেছিলাম। তো ভাই এখানে সেটাই খাবে আর আমি ব্রেডটা খাবো। তো সেই রকমভাবে আমি রেডি করে নিয়েছিলাম নিজেদের টিফিনগুলো। তো এদিকে আমার ভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে লেগে পড়েছে কাজে, আমিও ওকে হেল্প করছিলাম। আর ও আজকে বাঁধাকপি শাক বানাবে, তো ভাবলাম যে তুই বানা, কারণ আমি এত টাফেস্ট রান্না পারি না। আমি একদম ইজি ইজি রান্নাগুলি পারি, তোমরা তো বুঝতেই পারি তাই না? তোমরা তো আমার রান্নার ভিডিও আগেও দেখেছো, এত কঠিন রান্না কোনোদিন আমাকে রান্না করতে দেখেছো? যাই হোক, এদিকে আমার ভাই রান্না কমপ্লিট করে নিয়েছে। আর দেখো, আমার কড়াইটাকে একটু ইগনোর করে যেও, কারণ এইটাতে ভাই বাঁধাকপি শাক করেছে। তো আমি আর কড়াইটা না ধুয়ে এখানে ভাজিটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে চলে গেছে কারেন্ট। তো যাই হোক, এখানে আমি লবণ হলুদ যা যা দেওয়া দরকার আমি সব এখানে দিয়ে বাস একটু ঢাকনা দিয়ে। তো ওইদিকে ভাই গান শুনছিল, তো আমি ওকে বলছিলাম যে একটু একটা ভালো গান লাগে, আমি এখানে ডান্স করতে করতে আমার রান্নাটা কমপ্লিট করে নেব। আর ক্যামেরার সামনে থাকলে আমার একটু মানে একটু ঢং বং করতে একটু বেশি পছন্দ করি আর কি আমি। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট করে আমি আমার গ্যাসটাকে মুছে নিচ্ছিলাম। আর ভাই এদিকে স্নান করে চলে এসেছে। তারপর আমি ওকে দেখানোর চেষ্টা করছিলাম যে ও স্নান করে কী কী ক্রিম মাখে। ও আমার থেকে বেশি ক্রিম মাখে, তো সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। বাট ও দেখতে দিচ্ছিল না, মানে দেখাতে দিচ্ছিল না। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে স্নান করে এসে একটা বেসিক একটা ক্রিম মেখে নিয়েছি, যেটা সবাই করে। আর তারপর আজকে ছিল ভোলে বাবার পূজা, তো আমি গেছিলাম উপরে বেলপাতার ফুল আনার জন্য। ফুলটা একদম কম ছিল, নেই বললেই চলে। তো যাই হোক, এখানে আমি পুজো কমপ্লিট করে একটু গীতাপাঠ করছিলাম। আর রিসেন্টলি আমি গীতাপাঠটা একটু বেশি করছি, বিকজ আমার মাথা না ঠাস করে গরম হয়ে যায়, রাগ উঠে। এমনিতেও গীতাপাঠ করা সকলেরই দরকার, মন শান্ত থাকে এটা করলে। তো যাই হোক, এখানে আমি গীতাপাঠ করে খাবারটা খেয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, চলো টাটা।